الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا درود সালাম পাঠাও মুমিন রোজা পাকে মদিনা আল্লাহর বাণী সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা দুরূদ পড়িলে নবী কি জবাব দেন জানো না দুরূদ পড়িলে নবী কি জবাব দেন জানো না কে যেন ডাকে রে আমায় কুন সে আশিক দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে
আমরা লাগি আল্লাহ তান গজবরে হারাম করে রাখছেন। যে সমস্ত অপরাধের কারণে, অন্যায়ের কারণে, গুনাহের কারণে পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের উপরে গজব আইস, আসমানি গজব আইস, এই সমস্ত গজব উম্মতে মুহাম্মদের উপরে আয় না, আইতেছে না। তার কারণ কুরআনুল কারীম ও রব্বুল আলামিনে তান হাবিবর শানও ফরমাইন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আল্লাহ এমন নাই যে তার নবী উম্মতের মধ্যে আসইন, এমত অবস্থায় তার নবীর উম্মতরে আল্লাহ গজব দিয়ে হালাক করে দিবা, ধ্বংস করে দিবা, আল্লাহ এরকম নাই। আল্লাহ পাকে ফরমাইন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি তারার মধ্যে থাকা অবস্থায় তারার উপরে আমি কোনো গজব ফাটাইতাম নাই। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আপনার উম্মতের মধ্যে একটা দল, একটা অংশ, কিছু সংখ্যক মানুষ যতক্ষণ পর্যন্ত তওবা ইস্তেগফার করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের উপরে আমি আযাব গজব ফাটাইতাম না। হোক সুবহানাল্লাহ। হাজিরিন, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল অতিবাহিত হইছেন। নবী রাসূল উম্মতের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় আল্লাহ গজব পাঠাইছেন। অনেক নবী, অনেক রসুল আল্লাহর গজব আইবার লাগি দোয়া করছেন, দোয়া করিয়া গজব আনছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, উম্মতের লাগি এত দরদ, এত মায়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত অপরাধী, সে অপরাধ করব, গুনাহ করব, অন্যায় করব, কিন্তু আপনি আমার উম্মতরে আযাব আর গজব দিয়া ধ্বংস করবা না। নূহ আলাইহিস সালামে দোয়া করছেন, আল্লাহ এই উম্মতরে গজব দিয়ে ধ্বংস করি দেও, আল্লাহ গজব ফাটাই দিছেন। মূসা আলাইহিস সালামে দোয়া করছেন, গজব আইবার লাগি, গজব আইছে। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন, গজব আইবার লাগি। ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন, কইছেন আল্লাহ এই অপরাধী জাতি তারে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করি লাইলে এটা ইনসাফ হইব, বেইনসাফি হইতো নাই, কারণ আপনি দোষী ব্যক্তিরেও শাস্তি দিরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত অপরাধী, কিন্তু আপনি আযাব দিবা না, গজব ফাটাইবা না। এই পৃথিবীতে অসংখ্যবার গজব আইছে। কুরআনুল কারীম রব্বুল আলামিন ফরমায়, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। হযরত মূসা আলাইহিস সালামের সময় ফেরাউন এবং তার দলবলের উপরে যে গজব আইছে, এই গজবের উল্লেখ আল্লাহ পরওয়ারদিগারে আলমে কুরআনুল কারীম ফরমায়। হযরত মূসা আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া, অপারগ হইয়া এক পর্যায়ে তান কওম, তান জাতিরে লইয়া দেশ ছাড়িয়া যাইবার লাগি ইরাদা করছেন।
ফেরাউনে যাইতে দিল না। মূসা আলাইহিস সালামে কইলা, আমরারে যাইতে দেও, তোমার দেশ ছাড়িয়া আমরা যাইগি। কই না, যাইতে পারতে নাই। হাজিরিনে কেরাম, সামিনে আযম, আল্লাহ পরওয়ারদিগারে আলম একটা গজব পাঠাইলা। কুরআন শরীফের ভাষায় গজবের নাম তুফান। মুফাসসিরিনে কেরামে তাফসীরের কিতাবও লেখছেন, লেখার মধ্যে কিছু মত পার্থক্য আছে। কেউ কইছেন শুধু তুফান মানে সাইক্লোন, ঘূর্ণিঝড়। কেউ কইছেন শুধু বৃষ্টি আর বৃষ্টি। সর্বশুদ্ধ মত হইল যে সাইক্লোন আসিল, সাথে বৃষ্টিও আসিল। লাগাতার 7 দিন খালি বৃষ্টি হইল আর তুফান হইল। এতে গিয়া সারা দেশ পানিয়ে ভরে গেল। লাগাতার 7 দিন অনবরত বৃষ্টি হইছে, সেই সাথে তুফান, প্রবল বেগে বাতাস। নদী নালা, খাল বিল, রাস্তাঘাট, মাঠঘাট, ঘর বাড়ি সব পানিতে ভরে গেল। এই 7 দিন তারা রইল গৃহবন্দী, বড় দুঃখ কষ্টে রইল। ফেরাউন তার দলবল মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ নিয়া মূসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করল, ও মূসা, তোমার আল্লাহরে কইয়া গজব বন্ধ করো, আমরা ঈমান আনিলাইমু, তোমারে আর তোমার কওমরে, মুসলমান হলরে দেশ ছাড়িয়া যাইতে আমরা দিমু, আর খাইতাম নাই, যাইতে আমরা দিমু, আমরা ঈমানও আনমু, গজবটা বন্ধ করো। মূসা আলাইহিস সালামে দোয়া করলা। নবীরা এমন এক জাত, এমন এক সম্প্রদায়, এরা দোয়া করলেও কবুল হয়, বদদুয়া দিলেও কবুল হয়। নবীদের মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরাধিকারী যারা যারা ওয়ারিসে আম্বিয়া, তার মধ্যে এই গুণ আছে। উলামায়ে কেরামে যারা আল্লাহর কাছে প্রিয়, যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন এটা কবুল হয়, যদি কোনো বদদুয়া দেন এটাও কবুল হয়। যখন আপনি বুঝলা অমুকরে দিয়ে দোয়া করাইলে কবুল হইব, আপনার মনে একটা সাক্ষ্য আইছে যে সমস্যা সমাধান হল না, অমুকের কাছে যাই গিয়ে একটু দোয়া করাই। আপনার দোয়া করাইল না নি, হাজিয়াও দেন, মজা মজা করে খাওয়াইনো, তাজিম করেন, সম্মানও করেন, আর একটু দোয়া করুক, আমারও সমস্যা খান সমাধান হল না। সেনে এটা করইন যে মনে হয় বিশ্বাস আইছে যে এর যদি দোয়া করাইলে আল্লাহ কবুল করবা। যদি খেউরুর বেলায় আপনার মনে এমন সাক্ষ্য আইয় অমুকে দোয়া করলে আল্লাহ কবুল করবা, তাইলে পাশাপাশি এটাও তো আপনার বোঝা দরকার, এই যদি কখনো আপনার লাগে কোনো বদদুয়া করইন এটাও কবুল হয়ে যাইব। এর লাগে উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা আউলিয়ায়ে কেরাম বা উলামায়ে কেরামের মধ্যে যারা আল্লাহর কাছে প্রিয়, যারা বুঝেন যে আমার দোয়া আল্লাহ কবুল কররা, আল্লাহ কবুল করছেন, করবা, এরা কখনো কোনো অবস্থাতেই কেউ লাগে বদদুয়া করেন না। এটা উলামায়ে কেরামের শান নাই। উলামায়ে কেরামের যে মর্যাদা, এর সাথে এটা বড়ই বেমানান যে তাই কেউ লাগে বদদুয়া করবা। পারছেন নি করাইতা কোনো দিন অমুকে বড় দেবো আমার সাঁতার হুজুর এখন খতম করে দোয়া করবো, বাবু মরে যেত, ইলা কোনো দোয়া কোনো হুজুরিতে করাইতে পারবা নি, সে কথা নাই। বদদুয়া উম্মতে মুহাম্মদের শান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো দিন খারাপ লাগে বদদুয়া করছেন না। ব্যতিক্রম ধর্মী দুই একটা ঘটনা অবশ্যই আছে। হাজিরিনে কেরাম, হযরত মূসা আলাইহিস সালামের দোয়া করলা, আল্লাহ তারা আমারে প্রতিশ্রুতি দিছে
ইমান আনি লইব, আমরাও দেশ ছাড়ি যাইতে দিব, আর খাইতো নাই, গজবটা বন্ধ করো। মূসা আলাইহিস সালামের দুআয় গজব বন্ধ হইল। এইভাবে কিছুদিন গেল, কতদিন গেল, গজব বন্ধ হওয়ার বাদে কতদিন গেল, এখানে মত পার্থক্য আছে। 1 মাস বা 1 বছর বা 1 সপ্তাহ, যাই হোক, এটা শুদ্ধ মত হইল 1 সপ্তাহ। 1 মাস তারা বালা থাকলো, 1 সপ্তাহ গজব হইল, এরপরে গজব বন্ধ হইল, তারা 1 মাস বালা অবস্থায় কাটাইল। এটা সবচেয়ে শুদ্ধ একটা মত, আরও মত আছে। হাজিরিন, তারার প্রতিশ্রুতি তারা রক্ষা করলো না, ঈমান আনলো না। মূসা আলাইহিস সালাম রে তান্দল বলল, ইয়া দেশ ছাড়িয়ে যাইতেও দিল না। 1 মাস আল্লাহ অপেক্ষা করলা। 1 মাস অপেক্ষা করার পরে মূসা আলাইহিস সালামে দোয়া করেন, আল্লাহ এটাই তো ওয়াদা রক্ষা করছেন না। তারা ওয়াদা রক্ষা করছে না। আবার দোয়া করল, আল্লাহ গজব পাঠাও। আইল 2 নম্বর গজব, কিতা? ওয়াল জারাদ, কুরআন শরীফের বাস। জারাদ আইল। জারাদ কিতা? একটা ছোট্ট প্রাণী। অধিকাংশ মুফাসসিরিনে কেরামে লেখছেন টিড্ডি। টিড্ডি আপনারা চিনেন তো? আলী হইন, আলী, টিড্ডি। আল্লাহ ফাটাইলা টিড্ডি বা এই জাতীয় কোনো একটা ছোট্ট প্রাণী, এটা পোকা হওয়া যায় না, ছোট্ট আকার একটা প্রাণী আল্লাহ ফাটাইলা। সারা দেশ ভরি গেল টিড্ডিতে, সারা দেশ ভরি গেছে। সব ফসল খাই লইল, গাছের ছাল, গাছের বাকল, গাছের পাতা সব খাই লইল। হাটে মাঠে ঘাটে বাজারে বাড়িতে সব স্থানে টিড্ডি। ঘুমাইতে গেলে দেখা যায় বিছানার মধ্যে টিড্ডি, খাইতে গেলে ডেগর ভিতরে টিড্ডি, সার কাপড় মধ্যে টিড্ডি, সব খানো টিড্ডি। উৎপাত শুরু হইল সারা দেশ, শান্তি নাই, শান্তি নাই। বিশেষ করে সব ফসল খাইয়া শেষ করে লইল। এইভাবে 1 সপ্তাহ চলল। ফেরাউন তার দল বলল, ইয়া মূসা আলাইহিস সালামের কাছে আবার গিয়া ক্ষমা চাইল, মাফ চাইল, আর কইল, ও মূসা, তোমার আল্লাহরে কইয়া গজবটা বন্ধ করাও। সত্যি আমরা এখন ঈমান আনিলাইমু, আর তোমার তানরে দেশ ছাড়িয়ে যাইতে আমরা দিমু, আর খাইতাম না। মূসা আলাইহিস সালামে দোয়া করছেন, গজব বন্ধ হইছে, টিড্ডি নাই, উদাও, সব গায়েব। আবার তারা সব কিছু নতুনভাবে গুছানি শুরু করলো। এইভাবে 1 মাস গেল, কিন্তু তারা ঈমান আনলো না, প্রতিশ্রুতি রক্ষা করলো না। মূসা আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া আবার দোয়া করল, আল্লাহ ইতাই তো ওয়াদা রক্ষা করছেন না, প্রতিশ্রুতি রক্ষা করছেন না, তুমি আবার গজব পাঠাও। আবার গজব ফাটানি হইল। এবারে কিতা আইল গজব? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل। এখন আইল কুম্মাল। কুম্মাল মানে উকইন। উকইন তো আমরা চিনি, উকইন এটা লম্বা চুল, বেশি চুল, বা যারা জটুট রাখইন এরা চুল, বা আমরা মা বোনগুলোর মাঝে মধ্যে শোনা যায় গপ মাথা উকইন হয়ে গেছে, শোনা যায় না? উকইন ফাটাই। তাফসিরের মধ্যে লেখা, ডান চাউল গম দীর্ঘদিন বস্তাত রাখলে একটা ফুকইন, ফুকইন না নেই চাউলের বস্তাত, দানার মাঝে গমের ভিতরে ফুকইন, ছোটো ছোটো খাল্লা খাল্লা ফুক, ও ফুক তাফসিরের লেখা গমের ফুক। এরকম পোকা আইল কতটা, সারা দেশ ভরি গেল পোকায়, সারা দেশ পোকায় ভরি গেল। চা খাওয়ার দেখা যায় না ফুকা কতটা, উকইন কতটা, ভাত খাওয়ার দেখা যায় ভাতের মধ্যে উকইন কতটা, পানি খাইতে গেলে উকইন, ঘুমাইতে গেলে বিছনা পড়ে গেছে উকইনে, সব খানে উকুন আর উকুন, কুম্মাল। এইভাবে উকনির আযাব
উকনির আযাব চলল 1 সপ্তাহ। তারা বড় কষ্ট থাকলো, অতিষ্ঠ হয়ে গেল। মূসা আলাইহিস সালামের দরবার আইয়া ফরমাইল, মূসা আমরা ঈমান আনিলাইমু, আর লাগালাগি করতাম না, দুষ্টামি করতাম না, যাইতে চাইলে যাইতেও দিমু, আমরা রে বাঁচাও কা, আপনার আল্লাহর কাছে দোয়া করি যাই, গজবটা আপনি দূর করাও কা। মূসা আলাইহিস সালামের দোয়ায় গজব দূর হইল। আর 1 মাস তারা বলা অবস্থায় গেল। মূসা আলাইহিস সালাম 1 মাস অপেক্ষা করলা, কিন্তু ঈমান আনলা না। আবার তারা আগের মতো আগের চরিত্রে রইল। মূসা আলাইহিস সালামে আবারও দোয়া করলা, কইলা আল্লাহ কিন্তু কথা শুনছেন না, তারা ওয়াদা রক্ষা করছে না, আল্লাহ আবার গজব পাঠাও। আবার গজব আইছে। এবারে গজব কিতা? ওয়াদ্দাফাদি, মানে ব্যাং, সারা দেশ ব্যাঙ্গে বই গেল। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে আলাপ রইছেন। এমত অবস্থায় 1 ব্যক্তি আইল ফেরাউনের দরবার, ও ফেরাউনের মানুষ, তার টুটোর উপরে ও জায়গাখানো একটা ব্যাং বোয়া আসিল। যখন খালি মুখ খুলছে, ব্যাংটা ঠস করে ভিতরে আমায় গেছে। সারা দেশ ব্যাঙ্গে পড়ে গেল, হাতে গায়ে পিঠে মাথায় মুখে খালি ব্যাং আর ব্যাং। মানুষ মুখ খুলতে পারে না, মুখ খুললেও ভিতরে কিতা ঢুকে, মুখ খুললেও ভিতরে ব্যাং হামাই যায়। কিচ্ছু মাত্র মুখ খুললেও ভিতরে ব্যাং হামাই যায়। ভাত খাবার লাগলে দেখা যায় লাখ দি ব্যাং গাইয়া হটা পড়ে গেছে প্লেটও। পানির মধ্যে ব্যাং, বিছনার মধ্যে ব্যাং, সবখানে ব্যাং, দেশটা ব্যাঙ্গে পড়ে গেছে। ব্যাঙ্গর উপদ্রবে তারা বড় অতিষ্ঠ থাকলো, তবুও তারা ঈমান আনে না, অপেক্ষা করে দেখি। এইভাবে 1 সপ্তাহ চলল। 1 সপ্তাহ চলার পরে মূসা আলাইহিস সালামের কাছে তারা আবার আবেদন করলো, দোয়া করিয়া গজব হরাও কা, আমরা ঈমান আনিলাইমু। মূসা আলাইহিস সালামে আবার দোয়া করলা, ব্যাং গেল, ব্যাঙ্গাই বই গেল। আর 1 মাস তারা বালা অবস্থায় জীবন যাপন করলো, কিন্তু ওয়াদা রক্ষা করলো না। মূসা আলাইহিস সালামে কইন আল্লাহ গুনতে ওয়াদা খেলাফ করি লইছেন, রক্ষা করছেন না, আবার গজব পাঠাও। আবার গজব আইল। এই গজবের নাম ওয়াদ্দাম, রক্ত। 1 নম্বর গজব কিতা? এটা রক্ত। এত রক্ত নাজিল হইল যে দেশে যত নদী নালা পুকুর আসিল, পানির যত উৎস আসিল, সবটা রক্তে পরিণত হয়ে গেল। দেশে কোথাও পানি নাই, শুধু রক্ত আর রক্ত। ফেরাউনে হইল এটা মূসার জাদু, এই এলাকা ছাড়িয়া দূরে কোথাও যাও, গিয়া দেখো পানি পাওনি, যেবা যায় না খালি রক্ত আর রক্ত। পুকুরে রক্ত, নদীর সাগরও রক্ত, গর্ত করিয়া পানির ভিতরে, মাটির ভিতরে গর্ত করিয়া যে কিতা ইন্দারা কুয়া, কুয়া কুদিয়া এখানেও রক্ত, পানি নাই, পানি নাই, হাহাকার। এইরকম গেল 1 সপ্তাহ। আবার তারা ওয়াদা করলো, মূসা তোমার আল্লাহ রেখো, গজব দূর করতে আমরা ঈমান আনিলাইমু। মূসায় দোয়া করলা, গজব হলো, কিন্তু তারা ঈমান আনলো না। মুহতারাম হাজিরিন, নবীরা বিভিন্ন সময়ে কওমের উপরে অতিষ্ঠ হইয়া দোয়া করছেন, কইছেন আল্লাহ গজব পাঠাও, গজব পাঠাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক নবী, জীবনে কখনো কোনো অবস্থায় উম্মতের লাগি বদদুয়া করছেন না। তায়েফের ময়দানও কত মাইর খাইলা, সারা শরীর রক্তে ভরি গেল, সারা শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, রক্ত আর জামা একাকার হয়ে গেল, পায়ের জুতার সাথে রক্ত লাগিয়া রক্ত জমাট বাঁধলো, জুতা খোলা যার না এমন অবস্থা। জিবরিল আমিন আইয়া ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, খালি অনুমতি খান দেউকা, এই জাতিরে ধ্বংস করিলেইমু, পাহাড় তুলিয়া নিয়া সাফা মারিয়া পিছিয়া শেষ করিলেই।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিল আমিন যখন ভাই জিব্রাইল এরারে ধ্বংস করি লাইলে আমি খার খাসে ইসলাম প্রচার করমু। আমার আল্লাহ ফরমায় ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি তারার মধ্যে আসেন, মানে উম্মতের মধ্যে আসেন, আপনার সম্মানে আপনার খাতিরে আপনার উম্মতরে আমি গজব দিয়া ধ্বংস করতাম না, আর আপনার উম্মতরে গজব দিতাম না। তারা যত দোষ করুক, অন্যায় করুক, পাপাচারে লিপ্ত হোক, তাদের মধ্যে যদি কিছু মানুষ ছোট্ট একটা অংশ হইলেও তারা যদি তওবা ইস্তেগফার নিয়মিত পড়তে থাকে, এই তওবা ইস্তেগফারের ওসিলায় আমি তারার উপরে গজব পাঠাইতাম না। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতের লাগে দুইটা বড় নিয়ামত। এক নিয়ামত হইলাম আমি নিজে, আর এক নিয়ামতের নাম ইস্তেগফার। যতক্ষণ আমি আসি গজব আইতো নাই, যতক্ষণ তুমি তার ইস্তেগফারের মধ্যে আসো ততক্ষণ পর্যন্ত গজবে তোমার তান রেহালাক করতো না। হোক সুবহানাল্লাহ। হাজিরিন, ইস্তেগফার খারা করে, ইস্তেগফার করে নামাজি মানুষ, নামাজি মানুষেরা ইস্তেগফার করে বেশি বেশি। হযরত ফুলতলি রহমতুল্লাহ আলাইহি জীবনে হাজার হাজার বার ফরমাইছেন রোজ কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়িও, কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়িও। ইস্তেগফারে কিতা করে? ইস্তেগফারে আল্লাহর গজবরে হরায়, আল্লাহর গজবরে মোকাবিলা করে, গজব আইতে দেয় না। হাজিরিনে কেরাম, ইস্তেগফার খারাপ হলে যারা নামাজও আয় যখন সালাম ফিরিয়ে আনলেও আস্তাগফিরুল্লাহ পড়েন না আপনারা? সালাম ফিরিয়ে আনলেও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গাফুর, এর নাম ইস্তেগফার। একজন মানুষ দৈনিক 5 বার যদি ফরজ নামাজ আদায় করে, 5 বার নামাজের ভিতরে যতবার সালাম ফিরায়, সালাম ফিরানির পরেই তার অভ্যাসে পরিণত হয়ে যায় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। নহল নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, যে নামাজি হোক, নামাজিয়ে সালাম ফিরাইয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। এটা বড় ভালো আমল, এটা আল্লাহ গজবরে হরাইয়া রাখে। এই এলাকাত মানুষ কয়েক হাজার, নামাজি কয়েকজন, কয়েকশো মিলে না নিয়মিত নামাজি। এরা যে নামাজ পড়লে ইস্তেগফার পড়েন, এরার কারণেই পুরা সমাজ, পুরা এলাকা আল্লাহর গজব তাকি বাসে, এরার দায়।